এর গণ অভ্যুত্থান দেখেছি। সেই সময়ে ডাকসু নির্বাচনে আমাদের আমানুল্লাহ আমান ভাইদের ছাত্র সংসদ বিজয় লাভ করে। এরপরে ৯১ ইলেকশানে গোটা বাংলাদেশে তার একটা প্রভাব পড়ে, ঠিক আছে। আর আমরা সবাই জানি যে ডাকসু হলো সেমি পার্লামেন্ট, হ্যাঁ। তো এটা বাংলাদেশের মানুষ সেইভাবেই মূল্যায়ন করে। এখন জনগণের মূল্যায়ন আমরা মনে করছি যে এটা হতে পারে, এটা তো অ্যাজামশান। জনগণ কারে ভোট দেবে সেটা তাদের ব্যাপার। তবে ডাকসুর এই ফলাফল জাকসুতে পড়েছে, জাকসুরটা চাকসুতে পড়েছে, চাকসুটা রাকসুতে পড়েছে, হ্যাঁ। তো সেটা তো জনগণ মনে করতেই পারে যে এটা বাংলাদেশেও পড়তে পারে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো, দেখেন ওনারা পিয়ারের কথা ভয় পায়। আরে ভাই, পিয়ার হলে তো ডাকসুতে তো কিছু পাইতেন আপনারা, ভোট তো ভালোই পাইলেন, ৫,০০০ বা ৪,০০০ এরকম ভোট পাইল না, তাহলে পার্সেন্টেজ করলে তো সম্পাদকীয় আরও কিছু পাইতেন। এখন তো জিরো পাইলেন। পিয়ার মানলে ডাকসুতে কিছু পাইতেন, চাকসুতে রাকসু সব জায়গায় কিছু কিছু পাইতেন, কিন্তু সেটা পাইলেন না। তো এখন আমরা যেটা কথা বলি জনগণের জন্য বলি, জাতির জন্য বলি। এই ৯১ সালে আমরা বললাম যে কেয়ারটেকার সরকারটা দেন, কিন্তু সেটা ওনারা বুঝলেন না। বললো যে পাগল আর শিশু ছাড়া কোনো মানে এই লোক নাই, নিরপেক্ষ লোক নাই। এই কথাটা যদি সংসদ চলা অবস্থায় যদি সবাই মেনে নিত, উভয় পক্ষ আলোচনা করে একটা সমাধান আসতো, তাহলে কিন্তু হরতাল অবরোধ লাগতো না। কিন্তু এরপর হরতাল লাগলো, অবরোধ লাগলো, মানুষের জীবন হানি হলো, অনেক কিছু হলো। হওয়ার পরে ৯৬-এ আজকে আমরা হাসিনাকে বলি, ৯৬-এও তো ওনারা একতরফা ইলেকশন করেছে, বিএনপি একতরফা ইলেকশন করে তারপরে কিন্তু এই কেয়ারটেকার বিল এনে তারপর নাকে খত দিয়ে এরপর ওনারা ছাড়ে দেয়। এরপরে আপনার ইলেকশন হলো। তো এখন আজকে পিয়ার বুঝতেছে না, মির্জা ফখরুল সাহেবও পিয়ার বোঝে না, ওনাদের কোনো নেতাই পিয়ার বোঝে না। ভাই পিয়ার বোঝা কী দরকার আছে বলেন? গুগলে সার্চ দেন, পিয়ার কারে বলে, কত প্রকার, সব বুঝাই দিবে। কেমন আপনারা এখন তো ইন্টারনেটের যুগ, বাড়িতে ছেলে মেয়েদেরকে বলেন, নাতিপুরিদেরকে বলেন যে আমার পিয়ার বুঝাই দাও, বুঝাই দিবে। এটা পিয়ার বোঝে নাই। এরপরে আর একটা বিষয় ওনারা বলতেছেন যে নির্বাচনকে ভয় পাইলে তো আমরা ছাত্র সংসদে যাইতাম না। ২৮ অক্টোবরের কথা উনি টানছেন। ২৮ অক্টোবর দুইটা ঘটনা ঘটছে কিন্তু। একটা হলো ২০০৬ সালে ২৮ অক্টোবর, সেদিনও আমাদের উপর আক্রমণ করা হয়েছিল এবং বাংলাদেশ লাইনচ্যুত হয়েছে। ওই দিন ওনারা কিন্তু জাতীয় ওনাদের পার্টি অফিসের সামনে মিটিং করে, আর আমরা এখানে আমাদের উপর আন্দোলন মারামারি করতেছে, আমাদের মারি ফেলতেছে। একটু যদি আগে আসে, আমরা দুই ভাই মিলে যদি এটাকে প্রতিহত করতাম, তাহলে কিন্তু অনেক আগেই একটা কিছু সমাধান হতো। ওরা তাকা তাকে দেখতেছে যে জামাতকে মারতেছে, মারুক, আমাদের দিকে আসতেছে না। অথচ ওই দিন কিন্তু নিজামী সাহেব তখনও মন্ত্রী আছে, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। ওই দিন রাত্রে গিয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। এই অবস্থায় একই ক্যাবিনেটের লোককে মারিয়ে ফেলে আর ওরা তাকায় থাকে দেখে। আমরা কিন্তু মন ছাড়ি নেই।